আমি বাংলাদেশের প্রথম সাউথ এশিয়ান গেমসে মেডেল পেয়েছি। যে ভারোত্তোলনে এইটা একটা ইতিহাস থেকে গেল যে মাবিয়াও একটা প্লেয়ার ছিল। তারেক রহমান স্যারকে যদি আমার প্রথমে অভিনন্দন। আমি যদি কখনো তার সঙ্গে দেখা করার সুযোগ পাই, অবশ্যই আমি আমার ডিসিপ্লিনের জন্য উন্নত মানের জিমনেশিয়াম এবং উন্নত মানের ফ্যাসিলিটি চাইব। আমিনুল স্যারকে আমি মনে করি যে উনি একজন খেলোয়াড় ছিলেন। উনি খেলোয়াড়দের অন্তর এবং পাশের থেকে উনি প্রত্যেকটা প্রবলেম বুঝতে পারবেন। আমার নতুন পরিচিতি এবং মাবিয়াকে জন্ম দেওয়ার একটা ছবি এবং সিচুয়েশন এবং তারিখ যেটাই বলেন না কেন, এটা আমাকে নতুন করে জন্ম দিয়েছে। তো আমি বলবো যে ভারোত্তোলনে এইটা একটা ইতিহাস থেকে গেল যে মাবিয়াও একটা প্লেয়ার ছিল এবং আমি বাংলাদেশের প্রথম সাউথ এশিয়ান গেমসে মেডেল পেয়েছি। তো আমার কাছে আমি বলবো যে এটা আমার জন্য বিগ অ্যাচিভ এবং আমার নতুনত্ব পরিচয়। আজকে যে আপনারা আমার চিনতেছেন সেটা একমাত্র ওই মেডেলের জন্যই চিনতেছেন। এটা ভালো লাগা যে আমাকেও গুগলে খুঁজে পাওয়া যায়। কি বলি, আমার মা বাবার অবদান অনেক বেশি। কারণ হচ্ছে আমি এই স্পোর্টসে এসেছি, আমি যতগুলি স্ট্রাগল করে এসেছি, ওনারা আমাকে হিউজ সাপোর্ট করেছে। কারণ আমার আব্বু আম্মু যদি তখন ওই সময় এটা অনিশ্চিত ভবিষ্যৎ, এখানে যাওয়ার দরকার নেই এটা বলতেন, তাহলে আমি হয়তো এখানে আসতাম না। আর আমার আব্বু আম্মু কখনোই আমার স্পোর্টস নিয়ে আমাকে বাধা দেয় নাই, ইভেন্ট এখনও পর্যন্ত না। ওনারা সবসময় আমাকে বলেছে যেহেতু কিছু করেছো এটা দিয়ে আরও কিছু করো, এটা এখন বাসায় বসে পড়লে কোনো লাভ নেই। আমার বাবা আমি বলবো যে আমার লাইফ অনেক হিউজ সাপোর্ট। দেশের নতুন প্রধানমন্ত্রী এসেছেন তারেক রহমান স্পোর্টস ওরিয়েন্টেড মানুষ, খুব খেলা পছন্দ করেন এবং খেলোয়াড়দের খোঁজ খবর রাখেন। আমিনুল হককে দিয়ে অনেক খোঁজ খবর রেখেছেন। তারেক রহমানের কাছে একটা আপনার ফেডারেশন নিয়ে আপনার একটা যদি দেখা করার সুযোগ হয়, দাবিটা কি থাকবে? দেখুন, আমি তারেক রহমান স্যারকে যদি আমার প্রথমে অভিনন্দন। আমি যদি কখনো তার সঙ্গে দেখা করার সুযোগ পাই, অবশ্যই আমি আমার ডিসিপ্লিনের জন্য উন্নত মানের জিমনেশিয়াম এবং উন্নত মানের ফ্যাসিলিটি চাইব। কারণ বাংলাদেশে ভারোত্তোলন ওই একটা ডিসিপ্লিন যে সবচেয়ে সুযোগ সুবিধা কম হওয়ার পরও উল্লেখ্য পারফরমেন্স, উল্লেখ্য রেজাল্ট আমরা দিতে পেরেছি। সো আমি আমার ডিসিপ্লিনের জন্য সর্বোচ্চ যেটা ফ্যাসিলিটি চাওয়ার আমি ওইটাই চাইব ওই মুহূর্তে। দেখুন, অলরেডি আমাদের যেটা চাওয়ার অলরেডি ওইটা উনি নিজেই প্রকাশ করে ফেলেছেন যে আমাদের ফিউচার সিকিউর করা এবং আমাদের ফিনান্সিয়াল দিকটা দেখা। কারণ আমরা যারা একটা খেলাধুলায় থাকি, অন্যান্য ডিসিপ্লিন যেমন ক্রিকেট ফুটবলে একটা মান্থলি অ্যামাউন্ট আসে গ্রেড অনুযায়ী, সো আমাদের কিন্তু এটা নাই। কারণ আমরা যে কোনো একটা চাকরি বা একটা বাহিনীর উপর ডিপেন্ড করে আমরা চলি। তো এখন উনি স্যার অলরেডি এটা বলেই ফেলেছেন যে উনি এটা দেখবেন এবং আমি বলবো যে মেয়েদের ক্রীড়াঙ্গনের সিকিউরিটিটা ইনশিওর করা এবং আমরা যেন খেলোয়াড়রা জাস্টিসভাবে থাকতে পারি। ব্যক্তিগতভাবে আমিনুল হককে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আমি প্রথমে বলবো যে আমিনুল স্যারকে আমি মনে করি যে উনি একজন খেলোয়াড় ছিলেন। উনি খেলোয়াড়দের অন্তর এবং পাশের থেকে উনি প্রত্যেকটা প্রবলেম বুঝতে পারবেন। কারণ ওনাকে পাওয়া মানে হচ্ছিল আমাদের নিজস্ব লোককে গার্ডিয়ান হিসেবে পাওয়া। ঈদের সময় বাবার বাড়িতে ছিলাম, তো সবসময় আম্মুর হাতে জিনিসপত্র করা হতো। আমার ক্ষেত্রে এখনও ডিফারেন্ট, কারণ আমি এখনও ঘুম থেকে উঠে যেয়ে দেখি আমার শাশুড়ি আম্মা সব কিছু করতেছে। সো ঈদ নিয়ে আমার আসলে কোনো পরিকল্পনা থাকে না। আমি রেগুলারই অতিথি, আমার শ্বশুর বাড়িতেও অতিথি, বাবার বাড়িতেও অতিথি। কারণ আমি ঈদ নিয়ে কোনো স্পেশাল কিছু করি না। আমার মা আমার শাশুড়ির হাতেই সব কিছু হয়, কিন্তু ঘোরাফেরাটা হয়। অনেক আত্মীয় স্বজনের বাসায় যাই, ঘুরতে যাই নতুন নতুন জায়গায় এবং নতুন ড্রেস, নতুন জায়গা, নতুন ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকি। সালামি দেন না নেন? সালামি আগে পেতাম, এখন দিতে হয়। কারণ এখন আত্মীয় স্বজন বেশি, আমি সম্পর্ক অনেক বড় হয়ে গেছি। যা পাই তার 2 ডবল চলে যায়, এটা একটা কষ্টের জিনিস। মেয়েরা কি টাকা জমাতে পারে আসলে? টাকা জমিয়ে কি করে? আপনি কিভাবে টাকা জমিয়ে কি করেন? আপনার শখ পূরণ করেন? মেয়েরা টাকা জমিয়ে কি করে? ব্যাগ কিনে, ড্রেস কিনে, কোথাও কিছু প্রয়োজন হলে সেখানে ইনভেস্ট করে। মেয়েরা টাকা জমাতে পারে, যেটা ছেলেরা পারে না। মেয়েরা অনেক পারে। আচ্ছা, একটা টিপস সুখী সংসারের জন্য। সুখী সংসারের জন্য যদি বলি, দুজনের মেন্টালিটি যদি সেম, যেমন আমারটাই, আমরা দুজন স্পোর্টসম্যান। যেমন আমি প্রচণ্ড রাগী, আমার হাজব্যান্ড অনেক চুপচাপ থাকে, তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। যে রেগে যাবে সে চুপ, আর অপিনিয়ন যে নিয়ে আছে উনি চুপ হয়ে থাকবে। যখন যে রেগে গেছে উনি চুপ হয়ে যাবে, তখন যে অপিনিয়ন চুপ ছিল উনি তখন চিৎকার চেঁচামেচি করলে কোনো প্রবলেম নাই। সমতায় থাকলেই সমস্যা নেই। বাসায় প্রধানমন্ত্রীকে এটা আমি প্রধানমন্ত্রীর রোলে থাকলে কি ভালো লাগে?
না, এটা একটা লিডারশিপ, যে আমি যা বলবো আমার হাজব্যান্ড সেটা শুনবে, এটা ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, আমি মেন্টালি স্যাটিসফাই থাকি এবং আমি মনে করি যে এটা আমার সুস্থতা, যে আমি তাকে যেটাই বলছি সে শুনতে পারছে। আর যদি আমি কিছু বলি সে না শুনে, সেটাই আমার কাছে মনে হয় আমি এখন অসুস্থ। কেন শুনবে না? এটা তার দায়িত্ব, সে আমাকে বিয়ে করেছে, তার দায়িত্ব আমার সব কিছু শোনা। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাগারাগি করলে মানে সরি আগে বলে কি আপনাদের মধ্যে? না, রাগারাগি করলেও আমি 1-1.5 ঘন্টা পরে যে আমি সরি বলি। আমি রাগ করলেও যে আমি সরি বলি, উনি রাগ করলেও আমি সরি বলি। কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের একটু গোসা বেশি। পুরুষ মানুষ মানে এই যে সংসার করে এক্সপিরিয়েন্সটা হয়েছে কি, পুরুষ আসলে কেমন? ওনার অ্যাকচুয়ালি যত্নশীল, ওনারা এক্সপেক্ট করে আমরা মেয়েরা সারাক্ষণ তাদের নিয়েই থাকবো ব্যস্ত, এবং তাদের নিয়ে ভাববো তার সংসার, তার গার্জিয়ান নিয়ে আমরা ব্যস্ত থাকবো, এবং তার নেক্সট জেনারেশন নিয়ে আমরা ব্যস্ত থাকবো। এটা তো একটা ছেলে মানুষ চায় এবং আমাদের কাছে এক্সপেক্ট করে, সেটা দিতে পারলে একটা ছেলে মানুষ সংসারে মনোযোগী। মেয়েরা কি চায়, পুরুষ কেমন হবে? মেয়েরা চায় পুরুষ শুধু আমাকেই চাইবে, আমাকে নিয়ে থাকবে, আমাকে ইম্পর্টেন্ট দিবে, আমার কথা শুনবে, সব কিছু আমাকে নিয়ে থাকবে, আর কিছু না।